চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। কে আমার নবী নূরেরি, আমার নবী সোনার ছবি, দো জাহানের নূরের নবী। আমার নবী সোনার ছবি, দো জাহানের নূরের নবী। আরে সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো, নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। কে আল্লাহ তোমার কাবা ঘরে নিয়মদের মেহমান করে। আল্লাহ তোমার কাবা ঘরে নিয়মদের মেহমান করে। আরে কত হাজিরা সব তাওয়াফ করে, আমায় কেন ডাকো না, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। কে আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে খেয়ে দিয়ে ডেকে বলে, আরে ভুল করেছি ক্ষমা করো, ভুল করেছি ক্ষমা করো, যাব আমি মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। বাবাজিরা, ভাইরা, আজকের পবিত্র জালসা মঞ্চের হাজী আলহাজ ইকরামুল হক সাহেব ও উলামায়ে কেরাম, বিশিষ্ট তলবায়ে ইজাম ইসলাম দরদি বয়োজ্যেষ্ঠ বাবারা, ভাইরা, পর্দার আলের মা ও বোনেরা ও সিনিয়র ছোট ছোট বাচ্চা ও বাচ্চিরা, প্রশংসা মাত্রই যিনি করুণাময় দয়াময় অভয় অক্ষয় সৃষ্টি সৃষ্টি মহান আল্লাহ, যে আল্লাহ হায়াতের মালিক, মওতের মালিক, রোজি দাতা, পালন কর্তা। আসুন সেই মহান করুণাময় রব্বুল আলামিনের প্রশংসা গুণগান তারিফ কোরআন শরীফের পরিপূর্ণ ভাষায় করি। একটু উচ্চ সুরে পড়ুন ভাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাত গভীর হয়ে গেছে, আপনারা আমরা সকলে দীর্ঘক্ষণ ধরে বসে আছি। তো যাই হোক, আপনারা যদি শোনার ইচ্ছা থাকে ভাই, পবিত্র কোরআন ও হাদিস থেকে আপনাদের কিছু আজকে শোনাবো। আপনারা যতক্ষণ শুনবেন শোনাবো ইনশাআল্লাহ। তবে আসুন তার আগে একবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বতে হাজির ও নাজির জেনে আজকে এই যে চিল্লাখানা আপনারা দেখতে পাচ্ছেন, আচ্ছা ভাই, এই চিল্লাখানা ভালো না খারাপ? ভালো কি খারাপ? চিল্লা খানা, খানা মানে ঘর। এখানে আল্লাহর ওলিগণ কি করেছিল? আল্লাহর ইবাদত বান্দেগি, আল্লাহর এখানে জিকিরে আজগার আল্লাহকে পাওয়ার জন্য করেছিল এটা মাসকান। তো এটাকে তৈরি করতে হবে কি হবে না? একটু জোরে বলে হ্যাঁ বলেন, হবে কি হবে না? আজকে যদি তৈরি না হতো তো ইনাদের ফেজ এখান থেকে জারি আছে, আছে কি আছে না ভাই? আচ্ছা না, অনেকেই বলে ভাই অনেক এখান থেকে আমি লাভ পেয়েছি, অনেকেই বলে এখান থেকে আমরা ফেজ পেয়েছি, অনেকেই পাও না। যদি আল আমালু বিন নিয়াত, বুখারী শরীফের হাদিস, যারা যে নিয়ত নিয়ে আসবে এখানে ইনশাআল্লাহুল আজিজ এই চিল্লাখানা থেকে তারা ফেজ পাবে। বলুন সুবহানাল্লাহ। আজকে দেখুন কত সুন্দর এলাকার মধ্যে, এই এলাকার মধ্যে সবথেকে মনে হয় এই চিল্লাখানা জালসাটা বা এলাকার মধ্যে এই মাজমাটা বড় হয়, হয় কি না? এরকমই আমাকে লাগলো। আমি এই যে মুর্শিদ গাজীতে আসছিলাম, আপনারা জানেন কি জানেন না? মুর্শিদ গাজীতে আসছিলাম, কিন্তু বেরাদার ওখান থেকেও এখানে বড় মনে হলো। তো আপনারা এই চিল্লাখানা যেটা আছে এখানে অনেক কাজ বাকি আছে, এটা সুন্দর করবেন, করার ইচ্ছা আছে কিনা? কাতরা কাতরা দরিয়া সোয়া, হ্যাঁ কিনা?
তাই কিনা ব্রাদার? তো হযরত মুসা কালিমুল্লাহর একটা শুধুমাত্র একজন আল্লাহর বান্দা বান্দির ঘটনাটা শোনাবো, তারপর আপনাদেরকে বলবো এই চিল্লাখানাটা তৈরি করতে হবে কি হবে না। তার আগে নবীর প্রেম, নবীর মুহাব্বত, ভালোবাসা একবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সালাতু ওয়া সালাম আলাইকা রাসূলুল্লাহ। আপনারা দেখলাম অনেকই নাত গজল মুনকাবাত শুনলেন। আচ্ছা, এই নাত শোনা এই সুন্নাত না মুস্তাহাব না ওয়াজিব না ফরজ? কি একটু বলেন তো। হ্যাঁ, নাচ শুনছিলেন যে এতক্ষণ ধরে প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল আমার, এটা কি সুন্নাত না ফরজ না ওয়াজিব না কি? এটা শুনতেই আছেন খালি বাস। এটা হচ্ছে নবীর সুন্নাত, বলুন সুবহানাল্লাহ। নাচ শোনা নবীর সুন্নাত। নবী মসজিদে নববীর মধ্যে একটা মিহরাব তৈরি করেছিলেন, সেখানে নাচ পড়ানো হতো। আর নবী মুস্তাফা মারসুনে হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত, বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান ও ইমাম হুসাইনের সুন্নাত। নবী আমার ইমাম হাসান ও হুসাইন নাচ শরীফ শোনাচ্ছিলেন আর নবী নিজের পকেট থেকে তোহফা দিচ্ছেন। তো আজকে ইনশাআল্লাহ কোরআন ও হাদিস থেকে আপনাদেরকে শোনাবো। তাই ব্রাদার, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এই আয়াতের একটু ব্যাখ্যা তাফসীর। তারপরে আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, এটা নবী আপনার আমার কতটা নিকটে, এটাও তরজমা তাফসীর আপনাদেরকে শোনাবো। তারপরে ব্রাদার, তাই ব্রাদার মুআজ্জাজ শামিল মা বোনরা সকলে আমরা আছি, তো নবীর মুহাব্বতে নবীর প্রেমে একবার দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এ শোনো বাড়ির লোকজন, কান্দিও না এখন, শোনো বাড়ির লোকজন, কান্দিও না এখন, আরো কান্দিলে লাভ হবে কি? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শোনো বাড়ির লোকজন, কান্দিও না এখন, আরো কান্দিলে লাভ হবে কি? তোমরা হাতের গোলাপ দিয়া মাইরে দাও সাজাইয়া, জন্মের মতো বিদায় কইরা দাও রে গ্রামবাসী। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, কোথায়? আল্লাহর সঙ্গে কালাম করতে, কথাবার্তা বলতে। ইনি কি ছিলেন? মুসা আল্লাহর বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন কালিমুল্লাহ বলেছেন মুসাকে, প্রত্যেকদিন উনার সঙ্গে কথাবার্তা বলতেন। কোথায়? তুর পাহাড়ে। হযরতে মুসা একটু ধ্যান দিয়ে শুনবেন বাবাজিরা, ভাইরা আমার। মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে চলে যায় আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতে, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথাবার্তা বলবে এই হিসাবে তিনি রাস্তা দিয়ে অতিক্রম টুকটুক করে চলে যাচ্ছেন। রাস্তার ধারে ওই পাহাড়ি এলাকায় একজন মহিলা আর একজন পুরুষ আল্লাহর ইবাদত করে, আল্লাহর বান্দেগি করে, আল্লাহর জিকির উপাসনা করে। তিনারা বলছে, ও আজকে যদি এই রাস্তা দিয়ে মুসা কালিমুল্লাহ হেঁটে চলে যায়, মুসা কালিমুল্লাহকে বলবো, ও গো আল্লাহর পয়গম্বর মুসা, আল্লাহ তাআলা আমাদেরকে ঠিকভাবে খাবার দেয় না কেন? মুসা কালিমুল্লাহর অপেক্ষায় আল্লাহর বান্দা বান্দি দাঁড়িয়ে রয়েছেন। কিছুক্ষণ পরে দেখতেছেন হযরত মুসা কালিমুল্লাহ ওই রাস্তা দিয়ে হেঁটে চলে যায়। যেতে না যেতে যেমনি দেখেছেন তিনি, আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ বলে, ওলে আল্লাহর বান্দা কি জন্য অপেক্ষা করতেছো? বলে, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আল্লাহর ইবাদত করি, বান্দেগি করি, আমরা ছোট্ট এই পুরে ঘরে বসবাস করি, আল্লাহর ইবাদত বান্দেগি জিকির আজকার করতে করতে, কিন্তু আমরা ঠিকভাবে আল্লাহ আমাদেরকে খেতে দেয় না। 2 দিন পরে আমরা খেতে পাই, ঠিকভাবে আমরা খাদ্য আল্লাহ আমাদেরকে দেয় না। আমাদের নসিবে কি রোজি নাই? আপনি যেহেতু আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতেছেন, আজকে আমাদের ফরিয়াদটুকু নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের পেট ভরে না খেতে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পৃথিবী থেকে উঠিয়ে নেয়। আর আমাদের নসিবে যতটা রিজিক আছে, আল্লাহ যেন সেই রিজিক আমাদেরকে একদিনে দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়াবাসীরা, বিশ্বের মুসলমান বাবাজিরা, ভাইরা, মুসা কালিমুল্লাহ চলে গেলেন তুর পারে আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতে। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যখন কথাবার্তা শুরু হলো, আল্লাহকে বলে, এ রাব্বুল আলামিন, তোমার একজন বান্দা
একজন বান্দি ঠিকভাবে পেট ভরে খেতে পায় না। ওগো রব্বুল আলামিন তাদের কি ঠিকই রোজি নাই। আল্লাহ বলছে আরে মুসা আমার পয়গম্বর এই দুনিয়াতে এই বান্দা বান্দির রিস্ক কম আছে আর হায়াত বেশি রয়েছে। বলুন এই জন্য আমি ঠিকভাবে তাদেরকে খেতে দিই না, হায়াত তাদের লম্বা রয়েছে। মুসা কালিমুল্লাহ বলতে লাগলেন ওগো রব্বুল আলামিন তোমার বান্দা বান্দি তোমার দরবারে আরজি পেশ করেছে আল্লাহ পৃথিবীতে আমাদের যত রিজক আছে আল্লাহ গো ওই সমস্ত রিজক আমাদেরকে যেন একদিনে দিয়ে দেয়। সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন ওরে মুসা এই কথাটা যদি অন্য কোনো পয়গম্বর বলতো, অন্য কেউ বলতো আমি সেটা গ্রহণ করতাম না, কিন্তু এ মুসা যেহেতু তুমি আমার কাছে আরজি পেশ করেছো মুসা আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির যত রিজিক আছে কাল সকালে আমি আল্লাহ তাদের দরবারে পৌঁছে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ বহুত উমদা হয়। অনেকে আছে দিল্লিতে চলে যায়, কেউ বোম্বাইতে চলে যায়, কেউ আজমিরে চলে যায়, না জানে কলকাতায় চলে যায়, কেউ কাজের জন্য সকালে। এইদিকে দেখি যে বেশিরভাগ আপনাদের চাইপাতি ভাই চাইপাতি কেউ মেশিন নিয়ে সকালে চলে গেল। আল্লাহ কার রুজি কোন জায়গায় লিখেছে কেউ কি বলতে পারে ভাই? কেউ বলতে পারে না। কিন্তু একটু ধ্যান দিয়ে শুনবেন বাবাজিরা ভাইরা আমার, আল্লাহ ওয়াস সামাদ মুসা কালিমুল্লাহ এইভাবে কথাবার্তা হওয়ার পর যখন সকাল হয়েছে আল্লাহর বান্দা আল্লাহর বান্দি ইবাদত বাندگی করে আল্লাহর হাবিবের উপরে দরুদ শরীফ পড়ে আল্লাহু সামাদ। এবার যখন বের হয়েছে দেখা গেল অনেক চাল গম যা কিছু ফল ফ্রুট তাদের নসিবে ছিল সব কিছু তার দরওয়াজার মধ্যে হাজির করে দিয়েছে দুইজন নুরানি লোক। আল্লাহু সামাদ যেমনি হাজির করে দিয়েছে ওই লোকটা হালাল খানেওয়ালা ছিল, হালাল উপার্জন করে। আজকে তো আমরা এমন হয়ে গেছি জায়েজ না জায়েজ হালাল হারাম কিছুই চিনি না, কিন্তু হাক্কুল্লাহ হাক্কুল আবদ যেটা আল্লাহর হক, ঈমানের পরে নামাজ, নামাজের পরে রোজা, রোজার পরে হজ, হজের পরে যাকাত, যাকাতের পরে আল্লাহর যেগুলা দান খেরাত ইত্যাদি রয়েছে এটা আল্লাহর হক রয়েছে। কিন্তু বেরাদার এই সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন আপনি যদি নামাজ না পড়েন, আপনি রোজা না করেন, আপনি যাকাত না দেন, আপনার শুধুমাত্র আপনি কলমা পড়েছেন দিলের বরাবর আপনার যদি ঈমান থাকে তো বেরাদার আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার বাখশাইশ করে আপনাকে আমাকে জান্নাত দিতে পারে। কিন্তু হাক্কুল আবদের মধ্যে কেউ যদি বেরাদার কারো হক মেরে দেয়, কেউ যদি মা বাবার হক মেরে দেয়, কেউ যদি স্ত্রীর হক মেরে দেয়, কেউ যদি নিজের মা বাবার হক মেরে দেয়, কেউ যদি মায়ের হক মেরে দেয়, কেউ নিজের বেরাদার আজকে কি করলো জমি জায়গাটা গসব করে ভাইয়ের জমিটা লুকিয়ে নিয়ে নিল বা কারো কাছে টাকা নিয়েছে 50,000 সেটা হুকে দিল, এটাই এর হাক্কুল আবদ বলে। যতক্ষণ পর্যন্ত মরার আগে ওই বান্দা ওই বান্দির কাছে আপনি গিয়ে ক্ষমা না চেয়ে নেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা দিবেন না। কাল কিয়ামতের দিনে হতে পারে ওই কারণে আপনাকে আমাকে জাহান্নামে জ্বলতে হবে। আর হাক্কুল্লাহ যেটা রয়েছে আল্লাহর হক, আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ গফফার, আল্লাহ maaf করে দিতে পারে আল্লাহর অসীম দয়াতে, নবীর সাদকায় বেরাদার এই চিল্লাখানা আল্লাহর ওলিদের সাদকায়, বেরাদার গোশ পাকের সাদকায়, খাজা গরিব নওয়াজের সাদকায়, আলীউল মুর্তজার সাদকায়, শহীদে কারবালার সাদকায় আপনাদের বখশাইশ করে আল্লাহ আমাদের জান্নাত দিয়ে দিতে। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ जिंदाबाद 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 ऊंचा रहेगा ऊंचा रहेगा। अल्लाहु अकबर या रसूल अल्लाह দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। দুনিয়ায় নবী এলেন মা আমেনার ঘরে, হাসলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল নবী যার দয়াল মুর্শিদ যার শোকা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার শোকা তার কিসের ভাবনা। আমার হৃদয়ের মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয়ের মাঝে কাবা নয়নে মদিনা। দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ও ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। ওই নূরের রোশনীতে
দুনিয়া গেছে ভরে ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে ওই নূরের বাতি জ্বলে মুমিনের ঘরে ঘরে দয়াল নবীর যা আশিক দয়াল নবীর আশিক হলে তার কিসের ভাবনা দো জাহানের বাদশা নবী শাহে মদিনা ও বেরাদার বাবাজিরা বন্ধুগণেরা আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই লোকটা হালাল খানেওয়ালা ছিল ও বেরাদার দুনিয়া 50 60 70 বছর বাবাজিরা আমার এই 50 60 70 বছর বেরাদারা শুধু দুনিয়ার মুখে কামার জন্য আপনারা হালাল হারামকে চিনে খাবেন কেননা আমার নবী মুস্তাফা বলেছেন আমার নবী মুস্তাফার জিন্দেগিকে উঠিয়ে দেখুন নবী মুস্তাফা আমার 5 দিন 7 দিন ধরে পেটে পাথর বেঁধে রেখেছেন নবী 3 দিন ধরে খাই না নবী 5 দিন ধরে খাই না দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিকে উঠিয়ে দেখুন ওই লোকটা মুসা নবীর কাছে গেল ওগো আল্লাহর নবী ওগো আল্লাহর পয়গম্বর আজকে আমার বাড়িতে এতগুলো খাবার আল্লাহ পাঠিয়ে দিয়েছে কে দিয়েছে বলে ও আল্লাহর বান্দা তুমি যে আমার কাছে আরজি পেশ করেছিল ওই আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার সমস্ত রুজি তোমার দরবারে পাঠিয়ে দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ বহুত উমদা তোমার দরবারে পাঠিয়ে দিয়েছে তাই বেরাদার ওই লোকটা কি করলো আর চিন্তা করলো না কালকে কি খাবো পরশুদিন কি খাবো সে বলল ওই গ্রামের সমস্ত যারা রান্না বান্না করে তাদেরকে ডেকে বলে ভাই আজকে গ্রামবাসীর সকলের দাওয়াত সুবহানাল্লাহ গ্রামের সকল গ্রামবাসীদের দাওয়াত তিনি রান্না করতে আরম্ভ করে দিল বলে তোমরা রান্না করো এবার রান্না করার পর সব কিছু তৈরি হয়ে গেল তৈরি হওয়ার পর আল্লাহর নবী মুসাকে দাওয়াত দিয়েছেন আপনিও আসবেন এবার মুসা নবী আসলো এভাবে খাওয়াতে আরম্ভ করলো গরিব দুঃখী অসহায় সবাইকে খাওয়াতে আরম্ভ করলো খাওয়া দাওয়ার শেষ পড়ে স্বামী এবং স্ত্রী পেট ভরে তারাও দুজন খেলো এবার আল্লাহর ইবাদত আল্লাহর বান্দেগী আল্লাহর দরবারে মুনাজাত করতে আরম্ভ করেছেন আবার সকাল হলো আল্লাহ পাক আবার ওই বান্দা বান্দির জন্য খাবার পাঠিয়ে দিয়েছে হায় হায় বেশক বেশক দ্বিতীয় দিন আবার ওইভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দি তৈরি করলো আবার খাওয়াতে আরম্ভ করলো তৃতীয় দিন খাওয়ালো চতুর্থ দিন খাওয়ালো মুসা পয়গম্বর আল্লাহর দরবারে গিয়ে আরজ করে আল্লাহ গো তুমি তো বলেছিলে তোমার বান্দা বান্দিকে সমস্ত রিজিক দিয়ে দিয়েছো কিন্তু জানি না আল্লাহ দেখছি এখন প্রত্যেকদিন ওই লোকটা খাওয়ায় এত মাল এত ধন দৌলত তার বাড়ির মধ্যে আম্বার লেগে গেছে আল্লাহ পাক বলে ও মুসা কালিমুল্লাহ ওই বান্দা বান্দির সমস্ত রিজক আমি একদিনে দিয়ে দিয়েছিলাম আর দেওয়ার পরে ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে তাওয়াক্কুল করে ভরসা করে বিশ্বাস করে ওই সমস্ত কিছু আমার বান্দা বান্দিকে খাওয়াইছে আমি রাব্বুল আলামিন আমার রাস্তায় এক দিলে আমি 10 দিব 10 দিলে 100 দিব আর আমার রাস্তায় যে খরচ করবে আমি আল্লাহ তাকে বেহিসাব দিয়ে দিব আমি আল্লাহ আমার বান্দা খাওয়াতে পারে আমি কেন আমার আল্লাহ বলে আমার বান্দা বান্দিকে আমি আল্লাহ কেন খাওয়াতে পারবো না বেশক আমি আল্লাহ হয়ে আমার বান্দা বান্দিকে কেন খাওয়াতে পারবো না তো বেরাদার মুআজ্জাজ সামাইন তাহলে বুঝা গেল আল্লাহর রাস্তায় যদি এক দি তো আল্লাহ ওর বদলে 10 দিবে 10 দিলে 100 দিবে আর এই সামনে রমজান মাস একের বদলে 70 দিবে 100 দিলে আল্লাহ 7000 দিবে বেহিসাব দিবে তাই তো আমাদের আপনার সামনে এই যে খানকা তৈরি হচ্ছে খানকার জন্য অনেক সিমেন্টের প্রয়োজন আছে অনেক কাজ মিস্ত্রির প্রয়োজন আছে তাই বাবাজিরা ভাইরা আমার সকল বন্ধু বান্ধবীরা মা খালারা শুধুমাত্র এই সৌন্দর্য করার জন্য মাজারটাকে এই চিল্লাখানাটাকে অত সৌন্দর্য রঙে বা প্লাস্টার করার জন্য তাই আপনাদের কাছে ইনশাআল্লাহ নিয়ত করে যেটা নিয়ত করে দিবেন কসম খোদার আপনার আশা আপনার উদ্দেশ্য সেটা পূর্ণ হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ 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 বেশক আছেন একজন ব্যক্তি শুধুমাত্র দেখতে চাই যে আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওলির চিল্লাখানাকে ভালোবাসি তাই প্রথমে 500 টাকা দিয়ে
ইনশাআল্লাহ আমার বাড়ির বাড়ি মালা মুসিবত যদি আছে অনেক টাকা হসপিটালে অনেক টাকা বেরাদার অকারণে আমাদের নষ্ট হয়ে যায়, কিন্তু এই টাকাটা আপনি আল্লাহর ওলির চিল্লাখানায় লাগাবেন, এই টাকা আপনার নষ্ট হবে না। এই টাকা আপনার এলআইসির মতো জমা থাকবে। কাল কিয়ামতের দিনে যখন মিজানে হাউজে কাউসারে পুলসিরাতে যাব, এই দানটা আপনার আমার জন্য একটা নাজাতের জরিয়া হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি শুধুমাত্র যে আল্লাহর ওলিকে আমি ভালোবাসি, 500 টাকা আমি দিয়ে ইনশাআল্লাহ আলিম উলামা সকলকে সাক্ষী রেখে আল্লাহর রাসূল এখানে উপস্থিত আছেন, আমি 500 টাকা দিব ইনশাআল্লাহ, আমি সাক্ষী রেখে 500 টাকা দিলাম, আমার সমস্ত বালা মুসিবত যেন দূর হয়ে যায়। কি আছে একজন ব্যক্তি শুধুমাত্র একবার মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ও মদিনার মাটি রে সকল সুখ। সুবহানাল্লাহ। মনসুর আলম, নারায়ণপুর। আচ্ছা আচ্ছা, সুবহানাল্লাহ। মুর্শিদ, ও ওখানে 1100 টাকা দিল মুর্শিদ গাজী। নারে তাকবীর। নারায়ণপুর থেকে মনসুর ভাই আমার, সুবহানাল্লাহ, আমার ভক্ত 500 টাকা এসে উনি সর্বপ্রথমে দান করলো। আল্লাহ যেন ওই জওয়ান ভাই সমস্ত বালা মুসিবত দূর করে আল্লাহ যেন উনাকে বেহিসাব আল্লাহ যেন দান, সুবহানাল্লাহ। একবার জোরে বলুন নারে তাকবীর। গৌস কা দামান, আলা হযরত কা দামান। মনসুর ভাই আমার 500 টাকার দাতা। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। একজন ব্যক্তি শুধু জওয়ান ভাই যে অনেক টাকা আপনার অকারণে নষ্ট হয়ে যাচ্ছে, একজন ব্যক্তি যে উনার সঙ্গী হবেন 500 টাকা দেনেওয়ালা, এই টাকা আপনার জমা থেকে যাবে ইনশাআল্লাহ। মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মুহাব্বতে বলুন ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। তোর মুখে আমার নবী যার লাগে পাগল সভি, যার তরে সৃষ্টি হলো ত্রিভুবন, কাঁদে আমি সারা খনি কখন যাব সেইখানি, সহে না মোর পরাণে, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি, তোরে আমি বুঝাইতাম কেমনে, রোজা রোজা মুবারক চেয়ে নবীজিকে সালাম দিয়ে বলিতাম মনের বাসনা, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি ইরশাদ করেছি, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার
মানুষেরা তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো আর নিজের মা বাবার সঙ্গে তোমরা সুন্দর ব্যবহার করো। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। কি বলেছেন? নিজের মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার। বুখারী শরীফ উঠিয়ে দেখুন, মিশকাত শরীফের মধ্যে উঠিয়ে দেখুন, মা বিন ওয়ালাদিন নাজরাতা রাহমা কাতাবাল্লাহু লাহু মিন হাজ্জাতিন মাবরুরা। কোন সন্তান, কোন ছেলে, কোন মেয়ে যদি যখন বাড়ি থেকে বের হয়ে যায়, বের হওয়ার সময় মাকে মা বলে ডাকে, বাবাকে বাবা বলে ডাকে, একবার যদি তার মার দিকে তাকে মাকে সালাম দিতে পারে, আপনি আমি যখন মদিনায় চলে যাই, কোন হাজিরা হজ করতে যাই, সাকাফাত এবং তাওয়াফ করলো, হাজরে আসওয়াদ জান্নাতি পাথরকে চুম্বন দিল, সাফা মারওয়া পাহাড়কে সাই করলো, হাজরে আসওয়াদ জান্নাতি পাথরকে চুম্বন দিল, আমার নবী মুস্তাফার রোজা মুবারক জিয়ারত করলো, কিন্তু ওই হাজি এসে বলতে পারে না যে আমার হজ কবুল হয়েছে। কিন্তু নবী আমার গ্যারান্টি দিচ্ছেন সাহাবীদেরকে, ওই আমার সাহাবীরা, তোমরা যদি মা বাবার প্রতি মুহাব্বতের দৃষ্টিতে একবার সালাম দাও, তাহলে একটা কবুল হজের সওয়াব হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দিয়েছেন বলেছেন। শুধু তাই নাই বেরাদার, মা বাবাকে যদি কেউ কষ্ট নেয়, আপনারা একটু ধ্যান দিয়ে শুনবেন। একজন সাহাবীকে নিয়ে আমার নবী রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছেন, যেতে না যেতে কিছু দূর যাওয়ার পরে একটি কবরের মধ্যে আমার নবী দর্শন করলেন, দেখছেন কবরের মধ্যে আযাব হচ্ছে, দাদা করে আগুন জ্বলতেছে, বাঁচাও বাঁচাও। আমার নবী বলছেন, সাহাবারে এই কবরটার কতদিন হলো? বলছে, আকা ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র 1.5 বছর হয়েছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, তার মা বেঁচে আছে নবী গো। আমার নবী বলছেন, তোমরা আমার সঙ্গে চলো। আমার নবী ওই সাহাবীদেরকে নিয়ে ওই বৃদ্ধা মহিলার বাড়িতে চলে গেল। যাওয়ার পরে দেখতেছে ওই মহিলা, ওই বৃদ্ধা মহিলা একটি ছোট্ট কুঁড়ো ঘরে বসবাস করে, আর কুঁড়ে ঘরে বসবাস করে। যখন নবী পৌঁছালেন আর নবীকে দেখে বুড়িমা সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনি আমার বাড়িতে ও টাইমে কেন গো নবী? ও গো রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, আমি জানতে চাই গো নবী, কিসের জন্য আপনি এসেছেন? নবী বলছেন, ও মা, তোমার কি কোনো সন্তান ছিল? বলছেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের কথা আপনি বলিয়েন না। বলে, কেন? বলে, এই জন্য, ওই সন্তান আমাকে অনেক কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে। নবী গো, শুধু দুঃখ কষ্ট দেয়নি গো নবী, নিজের স্ত্রীর কথা শুনে রাগান্বিত হয়ে আমাকে একবার লাথি পর্যন্ত দিয়েছে গো নবী। ও গো নবী রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও মা, নিজের সন্তানকে বদদুয়া দিতে নেই। সঙ্গে সঙ্গে বুড়িমা বলতেছেন, নবী গো, ওই বাচ্চা যখন আমার পেটে ছিল গো নবী, অনেক কষ্ট, অনেক বেদনা সহ্য করে মাঘ মাসের ঠান্ডায় যখন ওই বাচ্চাকে আমি প্রসব করলাম, দুনিয়ার বুকে আসলো, আমার ওই ছোট্ট বাচ্চাকে লালন পালন করতে কত না কষ্ট করেছি গো নবী। শীতের দিনে যখন প্রস্রাব করে দিত, ডান দিকে করে দিত, আমি বাম দিকে রাখতাম, বাম দিকে করে দিলে আমি আমার জায়গায় রাখতাম, আমি ভিজে জায়গায় থাকতাম। নবী গো, শুধু তাই নয় গো নবী, যখন সব জায়গায় প্রস্রাব করে দিত নবী, আমি আমার ওই সন্তানকে বুকের মধ্যে জায়গা দিয়েছি গো নবী। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই সন্তানকে আমি কোনোদিন ক্ষমা করব না। নবী গো, আজকে ওই সন্তান দুনিয়া থেকে চলে গেছে, আমি অনেক আরামে আছি, অনেক আমি আল্লাহর ইবাদত বান্দেগি করতে পারতেছি। নবী গো, ওগো রাহমাতাল লিল আলামিন, ওই ছেলের কথা আপনি বলিয়েন না। আমার নবী বলতেছেন, ও মহিলা, ও বৃদ্ধা মা, আমাদের সঙ্গে একটু চলো। মহিলা যেতে না চায়। নবীর কথা শুনে ওই মহিলা সাহাবায়ে কেরামের সঙ্গে কবরস্থান পর্যন্ত যখন চলে গেল, আল্লাহর দরবারে নবী আমার হাত তুললেন, আল্লাহ, ওগো রব্বুল আলামিন, পরওয়ারদিগার খালিকে কায়নাত, আল্লাহ, এই মহিলাকে তুমি এই কবরের আযাব দেখার একটু শক্তিটা দিয়ে দাও। আল্লাহর দোয়া, আল্লাহর নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল। একটু জোরে বলুন আল্লাহ। আল্লাহুম্মা আমিন, আমিন সুম্মা আমিন সুম্মা আমিন। আচ্ছা, আল্লাহর দরবারে নবীর দোয়া কবুল হবে কি হবে না? হবে কি হবে না বাবা?
হবে হবে। হবে কি হবে না? নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। আমার নবী মুস্তাফা শুধু আল্লাহর দরবারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন শুধুমাত্র কেন না নবীর কারণে সৃষ্টি করেছেন। একটু বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া আচ্ছা, আমরা রাসূলুল্লাহ। নবীর প্রতি দরুদ পড়ি কি পড়ি না? আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, এই ঈমানদার বান্দারা, তোমরা নামাজ পড়ো, তোমরা রমজান মাসের রোজা করো, তোমরা যাকাত দাও, তোমরা হজ করো, তোমরা দান খয়রাত করো। কিন্তু আল্লাহ কি করে? আল্লাহ করে, আল্লাহ দান খয়রাত, নামাজ, অন্য কিছু ইবাদত করে? আল্লাহ বলে, এই আমার বান্দা বান্দির আমি কিছু করি না, আল্লাহ আমি সৃষ্টিকারী, কিন্তু আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিবকে এতটাই ভালোবাসি, আমার মেহবুবকে এতটাই ভালোবাসি, আমি আমার হাবিবের উপরে দরুদ পড়তে থাকি। একটা কাজ করি কি, যে আল্লাহ পাক হাবিবের উপরে দরুদ পড়ে, নবীর উপরে দরুদ পড়ে। কোরআনকে উঠিয়ে দেখুন, কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আমি এবং নিশ্চিত কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই, আমি এবং আমার ফেরেশতাগণ আমার হাবিবের উপরে দরুদ পড়ে থাকি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এই ইমানদার বান্দারা, তোমরাও আমার হাবিবের উপরে বলুন ইয়া রাসূলুল্লাহ, তোমরা আমার হাবিবের উপরে তোমরাও দরুদ শরীফ পড়তে থাকো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, দরুদ পড়লে আমার নবী কিয়ামত, দুনিয়ার বুকে যে যত দরুদ পড়বে কিয়ামতের দিনে সে ততটা নবীর নিকটে হবে। বলুন সুবহানাল্লাহ। তো দরুদ সব সময় উঠতে বসতে পড়ুন, কেননা এই জন্য আপনাকে আমি একটু বলি গো, ধ্যান দিয়ে শুনবেন। নবী আমার কয়েকজন সাহাবীদেরকে নিয়ে চলে যাচ্ছিলেন এক জঙ্গলের মধ্যে। কিছু দূর যেতে না যেতে আমার নবী বললেন, এ আমার সাহাবারা, তোমরা খাবার খেয়ে নাও। সমস্ত সাহাবারা যখন নিজ নিজ খাবার বের করে খেতে আরম্ভ করলো, কারো কাছে সবজি ছিল না, আমার নবী মুস্তাফা শুকনো রুটি তানাউল করতেছেন, খাচ্ছেন। একটা মাছি নবীর কানে এসে গুনগুন গুনগুন করে আওয়াজ দিতেছে। আলী বলছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি পাহাড়ের কথা বুঝেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাঘের কথা বুঝেন, আপনি নবী গো হরিণের কথা বুঝতে পারেন, নবী গো চাঁদ আপনার কথা শুনে, নবী গো ডুবাওয়া সূর্য আপনার ইশারায় ফেরত হয়ে চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটু বলুন না নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এই মাছিটা কি বলতে চাই? আপনার কানের মধ্যে গুনগুন গুনগুন করে কি বলতে চাই? আমার নবী বলছেন, আলী রে, আমরা শুকনো রুটি খাচ্ছি, মাছিটা এটাই বলতেছে, আলী, ওই যে সামনে দেখা যায় একটা পাহাড়, ওই পাহাড়ের ভিতরে মৌচাক লাগানো আছে, ওই মৌচাক থেকে মধু বের করে সাহাবায়ে কিরামগণকে এবং আমাকে এনে দিতে বলছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, যখন মাশাআল্লাহ। আলী চলে গেল পাহাড়ের ওই জায়গায় যাওয়ার পর মৌচাক থেকে বের করে এনে নবীকে এবং সমস্ত সাহাবায়ে কেরাম যখন তানাউল করলো, রুটি খেলো মধু দিয়ে, আর মুরগি খাওয়ার পর আবার দেখছেন মাছিটা গুনগুন গুনগুন করে যেন আওয়াজ দিতেছে। আবার বলছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আবার এই মাছিটা কি বলতে চাই? আলীকে বলছেন, ও আলী, এই মাছিটা এটাই বলতে চাই, বিভিন্ন ধরনের ফুলের রস তিতা হয়, অনেকে ফুলের রস কারওয়া হয়, বিভিন্ন গাছের রস হয় কি হয় না, কিন্তু মিঠাই কিভাবে পরিপূর্ণত হয়ে যায়? আমার নবী বলছেন, আলী, এই মাছিটা এটাই বলতে চাই, হাবিবকে আমরা এত ভালোবাসি, নবীকে এতটাই ভালোবাসি, আমরা যখন ফুলের রসকে শোষণ করি, আমরা যখন ফুলের রসকে আমরা মুখের মধ্যে নিই, ওই সময় নবীর প্রতি মুহাব্বতে দরুদ পড়তে থাকে, আর দরুদ পড়তে পড়তে আল্লাহ পাক দরুদের বরকতে ফুলের তিতা রসকে মিঠাই পরিপূর্ণত করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, বহুত উমদা। তাহলে বুঝা গেল, বহুত খুব। দরুদ পড়ে যদি ফুলের রস তিতা রস মিঠা হয়ে যেতে পারে, আজকে ইনশাআল্লাহ আমরা নবীর প্রেমে, নবীর মহব্বতে দরুদ যদি আমরা পড়ি আর পড়তে থাকি, তাহলে জাহান্নামের আগুন আপনাকে আমাকে জ্বালাবে ভাই? জ্বালাতে পারে না, ইনশাআল্লাহ পারবে? তো একজন ব্যক্তি, শুধুমাত্র একজন ভাই আমার এসে দিল 500, আপনারা শুধুমাত্র বেশি না 100 টাকা করে 11 জন ব্যক্তির কাছে, ইনশাআল্লাহ 100 টাকা বড় ব্যাপার নাই, এই চিল্লাখানাটা সুন্দর করতে হবে, 100 টাকা করে শুধুমাত্র 11 জনের কাছে আমি চেয়েছি। অতি তাড়াতাড়ি চটচট করে শুনো, আসুন, আর ইনশাআল্লাহ দিন। তারপরে আমি ইনশাআল্লাহ যে আয়াত পড়েছি, নবী আপনার আমার কতটা নিকটে আছে, সেই আয়াতের তরজমা এবং তাফসীর করব। একবার মহব্বতে বলুন
মহব্বতে বলুন ইয়া সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। 100 রাসূলুল্লাহ। টাকা করে ভাই, তাড়াতাড়ি করে আসুন। 100 বেশি না, 100 করে শুধুমাত্র এখানে জমা থাকবে, আপনার এলআইসির মতো টাকাটা জমা থাকবে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, গৌস কা দামন, আলা হযরত কা দামন, নারায়ে তাকবীর। ইমাম ভাই কথা বলি, বেদবাড়ি থেকে ইমাম ভাই আমার 200, আরেকজন ভাই আমার কি নাম, শফিকুল ভাই কোথা থেকে, তিপ্রাগঞ্জ, ওখান থেকে 100, সুবহানাল্লাহ। আরেকজন ভাই আমার 104 জন, 120। তাড়াতাড়ি করে আসুন ভাই, বেশি না, ইনশাআল্লাহ অনেক টাকা পয়সা খরচ হয়ে মাঝারি কাজ হবে। চিল্লাখানার 5 জন, আরেকজন ভাই আমার 6 জন, অতি তাড়াতাড়ি করে, সব তো মেহফিল ভেঙে গেল মনে হয়। আসুন আপনারা ইনশাআল্লাহ, 100 টাকা বড় ব্যাপার না, মা বোনরা আপনারাও দেন 100 করে, বেশি চাচ্ছি না আমি। সুবহানাল্লাহ, 7 জন, 7 জন হলো। আর বাবাজিরা 100 করে শুধুমাত্র দিয়ে দেন, ইনশাআল্লাহ যে নিয়তে দিবেন সেটা পূর্ণ হয়ে যাবে। 8 জন আর 3 জন, একবার মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, একবার মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। কে এলো রে মক্কার বুকে নবী কমলিওয়ালা, আব্দুল্লাহর ছোট ঘরে নবী কমলিওয়ালা, নবী কমলিওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি পাখি হতাম, ডানাই করতাম ভরসা, মদিনাতে উড়ে গিয়ে বাঁধিতাম গো বাসা, আর বাসায় বসে বসে আমরা গো, বাসায় বসে বসে আমরা গাইতাম সাল্লে আলা নবী কমলিওয়ালা, নবী কমলিওয়ালা। কিয়ামতের দিন হবে 50,000 বছরে শুধুমাত্র একটা দিন হবে, হবে কিনা? 50,000 বছর, 1 কিলোমিটার সূর্যে নফসি নফসির আলম, সবাই যখন হযরতে ইসরাফিল সিঙ্গার মধ্যে সুর ফুঁকবে, সবাই নিজ নিজ কবর থেকে আমরা ছুটতে লাগবো। কেউ কারো দিকে তাকার সময় নেই, ঘাড় উপরে করে এই বেরাদার কারো হাঁটু পর্যন্ত, কারো কবর পর্যন্ত। সেদিন হিসাব নিকাশ এত কারা হবে, সেদিনের জন্য আজকে নবীর প্রেম, নবীর মোহাব্বত, ভালোবাসা যদি না থাকে, সেদিন আপনারা আমরা কেউ পরিত্রাণ পাবো না। তো বেরাদার নবীকে এতটাই ভালোবাসতে হবে, আর নবী আপনার আমার এতটাই নিকটে, সেই আয়াতটা আপনাদেরকে শোনাবো। কবি বলতেছেন, কিয়ামতের কঠিন দিনে আমরা সবাই দিশাহারা, দয়া করে দয়াল আকা দিবেন গো সাহারা, দিবেন গো সাহারা। কিয়ামতের কঠিন দিনে আমরা সবাই দিশাহারা, দয়া করে দয়াল আকা দিবেন গো সাহারা, দিবেন গো সাহারা। তোমার আশায় বসে রয়েছি গো, তোমার আশায় বসে রয়েছি আমরা সবাই পারা, নবী কমলিওয়ালা। আপনি আমি এত বাড়ি ঘর সব কিছু ফেলে দিয়ে কার মোহাব্বতে বসে আছি? কার মোহাব্বতে বাবাজি? নবীর। তো নবীর প্রেম, নবীর ভালোবাসা নিয়ে বসে আছি কিনা? অনেকে আসলো কিন্তু মেলা ঘোরাফেরা করে চলে গেল, কেউ দেখতে আসছিল, কেউ দেখাশোনা করে চলে গেল, কেউ স্টেজে কেউ বসছে, কেউ চলে গেল। অনেকে আছে নিয়ত করে আসেন, যারা নিয়ত করে এসেছেন ইনশাআল্লাহ তার নিয়ত ইনশাআল্লাহ পূর্ণ হয়ে যাবে। আমিন। বেশক। আচ্ছা, আল্লাহর ওলির দরবারে আজমিরে সবাই যায়, সবারই কি আশা পূর্ণ হয়? হয় কি? যারা দেখার ইচ্ছা করে, নিয়ত গোলমাল থাকে, তাদের পূর্ণ হবে না। যারা ইয়াকিন ও বিশ্বাস করে, আল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে সমস্ত কিছু আমলের দারোমাদার, তারা যারা বিশ্বাস করে এখানে এসেছেন, ইনশাআল্লাহ হতে পারে যেই মেহফিলের ওসিলাই, দানের ওসিলাই, এই চিল্লাখানার আল্লাহর ওলির ওসিলাই আপনার আমার পিছনের গুনাহ খাতা আল্লাহ মাগফিরাত করে ইনশাআল্লাহুল আজিজ। আমাদের বেরাদার অনেকেরই আছে যে আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করে নিয়ে আল্লাহ আমাদের সিরাতে মুস্তাকিমের পলার চলার তৌফিক দান করে। বলুন আমিন। সুবহানাল্লাহ। একবার মুহাব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। কিয়ামতের কঠিন দিনে আমরা সবাই দিশাহারা, দয়া করে দয়াল আকা দিবেন গো সাহারা। তোমার আশায় বসে রয়েছি গো,
তোমার আশায় বসে রয়েছি আমরা সবাই পাড়ায় নবী কামলিওয়ালা। আল্লাহ পাক আল্লাহ তাআলা ইরশাদ করেন আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী ইমানদারের আত্মার এতটা নিকটে রয়েছে, এতটা নিকটে রয়েছে, আত্মার চেয়ে নবী মুস্তাফা আমার মুমিন বান্দার আত্মার চেয়েও বেশি নিকটে রয়েছে। আপনার জান যদি কলকাতায়, নবী আছেন কলকাতায়। আপনার জান যদি দিল্লিতে, নবী আছেন দিল্লিতে। আপনার জান যদি এই মুর্শিদে, আপনার জান যদি চিল্লাখানায়, আপনার নবী আছেন চিল্লাখানায়। আপনি আমি যদি থাকি মদিনাতে, নবী আছেন মদিনাতে। বলুন সুবহানাল্লাহ। নবী আপনার আমার এতটাই নিকট। কেননা ওয়াহাবি দেওবন্দি লামাযহাবিরা বলে নবী গায়বের খবর জানে না। অনেকে বলে কি বলে না ভাই, বলে কি বলে না, গায়বের খবর নবী জানে না, নবী কিছুই বলতে পারে না। হযরত আলী শেরে খোদা, ওলায়াত আলী থেকে এসেছে। আর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আল্লাহর একটা ওলির ক্ষমতা শোনাই, একবার মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুনবেন আপনারা, শুনবেন বাবাজিরা, আল্লাহর গৌস পাকের ওলির কতটা ক্ষমতা। সমস্ত ওলির সর্দার গৌসে আজম আব্দুল কাদের জিলানী। তো পাঁচ পঞ্জাতের ওসিলায় পাঁচজন ব্যক্তি 100 টাকা করে আপনারা চাচ্ছি দেন। এই টাকাটা একদিন আপনি বলবেন যে চাচ্ছিল আমরা টাকাটা দিই নাই, আজকে যদি দিতাম তো হযরত উসমান গানির সঙ্গী আপনি আমি হব, জান্নাতে যাব। একটু বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো বলেছি সুবহানাল্লাহ। একজন ভাই আমার, একজন 100 আর 4 জন ভাই, একজন 4 জন আপনারা দেন ইনশাআল্লাহ। 4 জন ব্যক্তি 5 জন, আব্দুল কালাম 2 জন আর 3 জন। একটু মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা শুনবেন তো, 3 জন আর দিয়ে দেন, তারপর ইনশাআল্লাহ শোনাবো। গৌস পাক আল্লাহর ওলি, ওলায়াত কার থেকে? আলী থেকে এসেছেন। আলীর কতটা ক্ষমতা, আর গৌস পাক আমার সেই খানদান থেকে এসেছেন, ইমাম হাসান ইমাম হুসাইনি। বলুন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী বাগদাদের সরজমিনে একজন মহিলা, তার একটা সন্তান ছিল বাদশাহ নগরের মধ্যে। বাচ্চাটা হয়েছে, বাচ্চা মারা গিয়েছে। বাচ্চা মারা যাওয়ার পর বাচ্চাটা নিয়ে এবার গ্রামবাসী বলে, ও মহিলা, এই বাচ্চাটাকে দাফন করতে হবে, গোসল দিয়ে দাফন কাফন পরে তাকে দাফন করে দিতে হবে। ওই মহিলা বলেন, ও গো গ্রামবাসীরা, না না, এই বাচ্চাকে আমি দিব না, এই বাচ্চাকে আমি কোলে রাখবো। ওই কথা বলে ওই মহিলা বাদশাহনগর থেকে বগদাদের দিকে ছুটতে আরম্ভ করেছেন। বগদাদি শহরে যখন চলে গেলেন, বাজারে চলে গেলেন, চতুর্দিকে মানুষ ঘেরাও করে ফেলেছি। বলছে কি হয়েছে, কি হয়েছে? বলে না না, এই বাচ্চাকে আমি দাফন করতে দিব না, কোল থেকে নামাবো না। মানুষ বলে পচে যাবে, গলে যাবে, গন্ধ হবে, দুর্গন্ধ হবে। ও মা, এই বাচ্চাটা শরীয়ত অনুযায়ী নিয়ম এটাই যে এই বাচ্চাকে দাফন করে দিতে হবে, গোসল দিতে হবে। ওই জায়গায় একজন গৌসে পাকের মুরিদ এসে হাজির হয়ে গেছে। একজন মা, 104 জন হয়ে গেল, 3 জন আর 2 জন ব্যক্তি। বলুন ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে এই গৌসে পাকের মুরিদ এসে বলছে, ও গো মা, তুমি কি চাও? আমি চাই আমার বাচ্চাটাকে জিন্দা দেখতে। বলছে, ও মহিলা, চলে যাও বগদাদের জামে মসজিদের পাশে, ওই জায়গায় একটা ঝাড় জঙ্গল রয়েছে। ওই জায়গায় ঝাড় জঙ্গলের কাছে গৌসে পাক আসরের নামাজ পড়ে যখন বের হয়ে যাবে, 40 জন মুরিদকে নিয়ে রাস্তা দিয়ে যখন যাবে, যখন জালালি নজরের দিকে তাকাবে, তার সমস্ত মুরিদেরা মরে যাবে, এই দুনিয়াতে আর থাকবে না। আবার গৌসে পাক যখন জঙ্গল থেকে বের হয়ে যাবে, কখন বলবে কুম্বে ইজনিল্লাহ, ওই সময় তোমার বাচ্চাকেও রেখে দিবে, সঙ্গে সঙ্গে তোমার বাচ্চাও জিন্দা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। গৌসে পাক আমার, গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ পড়ে 40 জন মুরিদকে যখন নিয়ে জঙ্গলের কাছে চলে গেলেন, যাওয়ার পরে জ্বালানি নজর তাকালেন, ওই সময় সঙ্গে সঙ্গে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মারা গেল। ওই মা জঙ্গল থেকে বের হয়ে নিজের বাচ্চাকে 40 জন যারা মারা গেছিল ওই জায়গায় রেখে দিয়েছে। রেখে দেওয়ার পর এবার গৌসে পাক যখন জঙ্গল থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা হলো, মসজিদের দিকে রওনা হলো, সবাই বলল কুম্বে ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। সবাই জিন্দা হয়ে গেল, কিন্তু বাচ্চাটা জিন্দা হলো না। ওই মহিলা বলে, কই যাও, কই যাও? ও গো গৌসে পাক আব্দুল কাদের জিলানী, সবাই জিন্দা হয়ে গেল, আমার বাচ্চা কেন জিন্দা হলো না? আমার বাচ্চাটা কেন জিন্দা
জিন্দা হলো না। এই বলতে বলতে আলী হাইতামি আল্লাহর ওই গৌসে পাকের একজন মুরিদ, যার নাম ছিল আলী হাইতামি, বারুল আসরারের মধ্যে লিখেছেন, আলী হাইতামি বলছে, ও গো হুজুর আকা, এই মহিলার বাচ্চাটা জিন্দা হলো না। বলে তারা কি সেই বাচ্চাটা কি আমাদের দলের মধ্যে ছিল? বলে না। বলে ও গো গৌসে আজম, ও গো আমার আকা, না ছিল না তো কি হলো? আপনি তো গৌসে আজম, আপনার দরবারে যে তুমি আশা নিয়ে এসেছে, আপনি এই মায়ের আশাকে পূর্ণ করে দিন। সঙ্গে সঙ্গে গৌসে আজম ওই বাচ্চার কাছে গিয়ে কুম্বে ইজনি যেমনি বললেন, বাচ্চাটা জিন্দা হয়ে গেল। কুম্বে ইজনি বলল, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার হুকুমে জিন্দা হয়ে যাও। গৌসে পাক যখন এই কথাটা বলল, সঙ্গে সঙ্গে বাচ্চাটা জিন্দা হয়ে গেল। বুঝা গেল কুম্বে ইজনিল্লাহ সেখানে বলল না, কুম্বে ইজনি আমার হুকুমে জিন্দা। এটাও একটা মারিফাতি ব্যাপার, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির পাওয়ার কতটা রয়েছে, তাহলে বুঝা গেল যদি হযরতে গৌসে আজমের এতটা পাওয়ার থাকে, তাহলে হযরতে আলী শেরে খোদার পাওয়ার কতটা, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, বেশক। একদিন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হচ্ছি বিদ্যার সাগর, আর আলী হচ্ছেন সেই ইলমের দরওয়াজা, ওই শহরের দরওয়াজা। এই কথাটা যখন বললেন, একদিন সাহাবায়ে কেরামকে বলে, আলী বলতেছেন, ও সাহাবারা, ও নবীর সাহাবারা, আমি আমার কাছে জিবরাইল আমিন 2 বার আসে। এই কথাটা যেমনি অবস্থায় বললেন, সাহাবায়ে কেরাম নবীর দরবারে আর জিজ্ঞেস করলেন, নবী গো, আলী তো এমন কথা বলে, যাও আলীকে আমার দরবারে হাজির করো। যেমনি আলীকে হাজির করলো, আলীকে হাজির করার পরে, আলী তুমি কি এমন কথা বলেছো? বলে, নবী গো ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ এমন কথা তো আমি বলেছি। বলে, কি জন্য বলেছো? নবী গো ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও গো রাহমাতাল লিল আলামিন, আপনি তো বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হচ্ছি ইলমের শহর, আর সেই শহরের দরওয়াজা হচ্ছে তুমি। তো নবী গো, যখন জিবরাইল আমিন আপনার কাছে আসবে, তো দরওয়াজা দিয়ে তো আসবে। নবী গো, যাবার সময় একবার, আর আপনার কাছ থেকে আসার সময় একবার। এইবার জিবরাইল আমিন যাবে তো আমার কাছ থেকে যাবার সময় একবার, আর আসার সময় একবার। সঙ্গে সঙ্গে নবী সব কিছু জানার সঙ্গে সঙ্গে তবু বললেন, ও সাহাবারা, আলী বিনা দলিল ছাড়া কথা বলে না, বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, फैज़ान गौसे आज़म, फैज़ान ख्वाजा गरीब नवाज, ख्वाजा का हिंदुस्तान, আল্লাহর उनसे ওলি, इकरामुल बाबा। আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি। সুবহানাল্লাহ, বেশক। ওয়াপতে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কাছে আগে যেতে হবে। এরা আমাদেরকে নিয়ে যাবে কোথায়? ওলি নবীর দরবারে নিয়ে যাবে। আল্লাহর ওলি ছাড়া অনেকেই আছে পৃথিবীর বুকে যারা ওসিলা মানে না, ওসিলার কায়েম নাই, কিন্তু মাসলাকে আলা হযরত যারা আছেন, এদের উপরে যারা কায়েম ও দাইম আছেন, আলা হযরত আপনাদেরকে আমাদেরকে নবীর সঙ্গে প্রেম মোহাব্বত ভালোবাসা, নবীর সঙ্গে সম্পর্কটা রেখে দিয়েছেন। আলা হযরত মুজাদ্দিদ ও দ্বীন ও মিল্লাত সাইয়েদনা শেখ ইমাম আহমদ রাজা খাঁ সুন্নিয়তকে জিন্দা করেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতকে জিন্দা করেছেন। 102 খা 200 না, 1400 কিতাব দিয়ে বেরাদার নবীর প্রেম, নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা আহলে সুন্নাত ওয়াল জামাতের মুমিনের নবীর উম্মতির দিলে অন্তরে ঢুকিয়ে দিয়েছেন। সেই আলা হযরত আশিকে রাসূলের নাম বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আগে যাও ওলির দারে, গোলাম হন তো সিরে, আগে যাও ওলির দারে, গোলাম হন তো সিরে। আল্লাহর ওলি দিবেন নবীর ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। সুবহানাল্লাহ, বেশক। নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সকলে চাই যে আল্লাহ কি করে রাজি হবে, তাই কি না? আমরা সকলে চাই আল্লাহ কি করে রাজি হবে, কি না? কিন্তু আল্লাহ চাই আমার হাবিব কি করে রাজি হয়, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ চাই, দুনিয়া চাই খোদাকে রাজি,
কি করে আল্লাহ রাজি হবে? আর আল্লাহ চাই নবীকে রাজি, দুনিয়া চাই খোদাকে রাজি, খোদা চাই নবীকে রাজি, বেবে তত বুঝা যাবে না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না, আল্লাহর নবী ছাড়া খোদা পাবে না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না, আর নবী ছাড়া খোদা পাবি। নারায়ে তাকবীর, একবার জোরে বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। नारे रिसालत, गौस का दामन, आला हजरत का दामन, मसला की आला हजरत, चिल्ला खाना, उर्शे मुबारक, একটু জোরে বলুন উর্শে মুবারক, জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ও বেরাদার বাবাজিরা, ভাইরা আমার, বন্ধুগণ একটু ধ্যান দিয়ে শুনবেন। দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে আমার হেঁটে যাচ্ছেন নবী, হযরতের সঙ্গে আছে আলী। আজকে সবাই চাই আমরা বড় লোক কি করে হব। এই হাদিসটা শুনুন, নবী আমার সঙ্গে রয়েছে, আলী যেতে না যেতে কিছু দূর যখন চলে গেল, আলী বলছেন নবী গো, ও আলী এই পাহাড়ের উপরে উঠতে হবে। আলী বলছেন নবী গো, এই পাহাড়ে উঠার মতো আমার শক্তি নাই। আলী কার নাম? যে আলীকে আল্লাহ পাক শেরে খোদা বলেছেন, বলুন সুবহানাল্লাহ। 40 নয় 70 মন জঙ্গে খাইবারের যেটা কিলা ছিল, দরওয়াজাটা ছিল, আমার নবী বলেছিলেন আজকে আমি এমন একটা মুজাহিদের হাতে আমার এই ঝান্ডাটা, ইসলামের ঝান্ডা দিব, তা যার দ্বারা ইসলাম ফাতা হয়ে যাবে। ইসলামের ঝান্ডা নিয়ে হযরত আলী যখন জঙ্গে খাইবারের দিকে যাচ্ছিলেন, জঙ্গের খাইবারটার ঢাল ইস্তেমাল করে ইসলামের ঝান্ডাকে জঙ্গে খাইবার ফাতা করে নিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। ওই আলী যখন আমার নবী মুস্তাফার সঙ্গে যাচ্ছেন, অনেক দূর যাওয়ার পর আলীকে বলছেন আলী পাহাড়ে উঠতে হবে। পাহাড়ে উঠার সময় দেখতেছেন এক পাহাড় থেকে কান্নার আওয়াজ শোনা যায়। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীকে বলছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ, এই পাহাড়ের উপরে আপনার কে এমন আশিক আছে, মাননেওয়ালা আছে? নবী গো করুণ সুরে আপনার উপর সালাতু সালাম পড়ে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা যখন আপনি বলবেন আপনার দিলটা নরম হয়ে যাবে। এত বারবার বলার ইচ্ছা করবেন, নবী মুস্তাফার যারা আশিক সচ্চা আশিক হবে, নবীর প্রতি দরুদ পড়বে। ওই পাহাড় থেকে আওয়াজ আসছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীকে বলছেন নবী গো কে আপনার আশিক আছে? আমার নবী বলছেন একখানা পাথর, সাদা পাথর। ওই পাথরখানা আল্লাহর দরবারে আরজি করলো, আল্লাহ গো তোমার হাবিবের জন্য জমিন আসমান চন্দ্র নক্ষত্র জান্নাত রিজওয়ান, এ আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার হাবিবকে সৃষ্টি না করলে আমি আমার নিজের রাবুবিয়াতকে আমি প্রকাশিত করতাম না। আল্লাহ বলে প্রকাশিত করতাম না, আমার হাবিবকে সৃষ্টি করেছি, তার জন্যই আমি আল্লাহ বলে প্রকাশ হয়েছি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব বলে ওই পাথরখানা আল্লাহর দরবারে আরজি পেশ করলো, ওগো রাব্বুল আলামিন তুমি তোমার হাবিবের জন্য সব সৃষ্টি করেছো, ওগো রাব্বুল আলামিন আমাকে একটু আমার জবানটা দিয়ে দাও, আমি বেজান পাথর তোমার হাবিবকে আমি একটু সালাত ও সালাম পেশ করতে যাই, আমি সালাম দিতে চাই। ওই পাথরখানা করুণ সুরে আমার উপর সালাত ও সালাম পেশ করতেছে। সালাম পাথর নবীকে সালাম করলো, গাছ নবীর সাক্ষী দিল, আর জঙ্গলের হিংস্র প্রাণী নবীর কদম চুমলো, আর জঙ্গলের হরিণ নবী মুস্তাফার কথা মতো ফেরত হয়ে আসলো। আজকে এমন কিছু বেহায়া লোক আছে, নবীর গুস্তাখ আছে, যারা নবীকে বলে নবী গায়বের খবর জানে না, নবী পৃথিবীর কিছুই বলতে পারে না। কিন্তু নবী তো দূরের কথা, একটু বুঝে দেখুন আলী বলতেছেন আমার সাহাবায়ে কেরামরা তোমরা শুনে নাও, আমার সারা পৃথিবীটা যা কিছু হচ্ছে আমি আলী সব কিছু দেখতে পাই। সুবহানাল্লাহ, বেশক। কি বলছেন আলী, আল্লাহ ওলায়াত দিনাকে দিয়েছেন, ওলি আলী থেকে এসেছেন। আলীর মোহাব্বত যখন আপনি আমি কোন জায়গায় লড়াই কুস্তি যখন করি আলী যখন বলি, তো শক্তি আল্লাহ তাআলা দিয়ে দেয়, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলীর এতটা পাওয়ার রয়েছে, আজকে আলীর কথাটা বের হলেই আপনার শক্তি চলে আসে। কেন? আল্লাহ শের যাকে বলেছেন, আল্লাহর ওয়ালি হযরত আলী শেরে খোদাকে আল্লাহ এত পছন্দ করেছেন, ভালোবেসেছেন, যার যারা ইসলাম যাকে জান্নাতের টিকিট যদি আলী না দেয় কেউ জান্নাতে যেতে পারবো না। জান্নাতের বেরাদার হযরত ইমাম হাসান ও ইমাম হুসেন জান্নাতি, জান্নাতি নওজওয়ানের সর্দার, কিন্তু হযরত আলী শেরে খোদা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক 5 পাঞ্জাতনের মোহাব্বত লাগবে,
বলুন সুবহানাল্লাহ, বেশক। তো বলতে এটাই চাই, ওই আলী বলতেছেন পৃথিবীতে যা কিছু আছে আমি সব কিছু দেখতে পাই। হযরতে জিবরিল আমিন বলছে ও আলী বলো, আজকে তুমি যেহেতু বলছো সব কিছু তুমি বলতে পারবে, এখন বলো জিবরাইল কোথায় আছে। এবার হযরতে আলী শেরে খোদা পশ্চিমে পূর্ব দিকে তাকালেন, পশ্চিমে তাকালেন, উত্তর দক্ষিণ মাটি থেকে আসমানে তাকালেন। তাকার পরে একটি সুন্দর চেহারা নিয়ে আলীর কাছে দাঁড়িয়ে প্রশ্ন করতেছিলেন। আলী বলতেছেন, ও আমি সারা দুনিয়া পৃথিবীটা দেখে দিলাম, জিবরাইল কোথাও নাই, কোথাও নাই, আমার সামনে যে বলছে সেটাই হচ্ছে জিবরাইল। সুবহানাল্লাহ, বেশক। এতটা পাওয়ার, এতটা ফুল আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আলীকে দিয়েছেন। আলীর যদি এতটা ক্ষমতা হয়, আমার নবীর ক্ষমতা কতটা হয় বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ কি মোহাব্বত দীন হক কি শর্তে আউয়াল है, इसी में हो खामी तो सब कुछ नामुकम्मल है বলুন। নবীর প্রেম, নবীর মোহাব্বত, ভালোবাসা ছাড়া আপনি আমি কেউ জান্নাতে যেতে পারবো না। তো বলতেছিলাম, কি বলতেছিলাম আপনাদের মনে আছে কি? মনে আছে কি বলছিলাম? কথায় বলছিলাম নেই, তার আগে কথাই বলছিলাম, ভুলে গেলেন নাকি আপনারা? আলীকে নিয়ে যাচ্ছিলেন, পাহাড় থেকে একটা আওয়াজ ভেসে আসছিল, তাই কি না? এত তাড়াতাড়ি ভুলে যান না। এটাই বলছিলাম নাকি? বেশক। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেন ইয়া রাসূলুল্লাহ কে নবীর চরণেতে সারা জীবন আমি থাকিব, ভালোবেসে নবীজিকে হৃদয়ের মাঝে ভরে রাখব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকিব। বলুন সুবহানাল্লাহ, একবার বলুন ইয়া রাসূলুল্লাহ। তাই তো কই বলছেন, দরুদ ও সালামে মিলাদ ও কিয়ামে, দরুদ ও সালামে মিলাদ ও কিয়ামে নূর নবীকে খুশি করব, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক। চরণেতে সারা জীবন আমি থাকব, বাতিলের কাছে কবু কখনো মাথা নাহি নত করব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, মরণের জ্বালা, মরণের জ্বালা যাবে আমার, সেদিন তোমাকে আমি দেখিব। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। খুবই সুন্দর ভাই বলেছেন। ও বেরাদার, ওই পাথর নবীকে সালাম দিল। আজকে মানুষ হয়ে নবীর প্রতি বলছে সালাম পড়া যাবে না, নবীর প্রতি সালাম পড়া বিদাত, নবী মুস্তাফার প্রতি দাঁড়িয়ে সালাম পড়া যাবে না। আলা হযরত তখন বলল, ইয়া মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম। সুবহানাল্লাহ। দেওবন্দি লা মাযহাবরা বললো, দেখো সুন্নিরা কত মিথ্যাবাদী, লাখো সালাম, সালাম একবার দেয় লাখো সালাম পড়ে। আল্লাহ হযরতের ইশক মোহাব্বত বলছে, এ দুনিয়া দেওবন্দি ওয়াহাবি লা মাযহাবেরা, তোমরা তো শুধুমাত্র লাখো সালাম বলতেছো, আমি আলা হযরতের ইশক মোহাব্বত বলছি, কাবে কে বদরুদ্দোজা তুম পে করো দরুদ, তাইবা কে শামসুদ্দোহা তুম পে করো দরুদ। সুবহানাল্লাহ, বেশক। নবীকে কারোর দরুদ দিচ্ছেন, নবী ইশক, প্রেম, মোহাব্বত, ভালোবাসাটা দেখুন, তাহলে বুঝা গেল আপনার আমার কবরে যখন কেউ দুনিয়াতে আজকে ওয়াহাবি দেওবন্দিরা বলে তিনটাই প্রশ্ন, তারাও কিন্তু বলে তিনটা প্রশ্ন। কয়টা প্রশ্ন ভাই? কয়টা প্রশ্ন কবরে? তিনটা। তিনটা কি না? তিনটাই প্রশ্ন হবে, মান রাব্বুকা মা দীনুকা মা তাকুলু ফিয়া কি হাজার রাজুল। কিন্তু নবীকে বলে, তুমি নবীর চেহারা, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় নবীর ব্যাপারে তুমি কি জানো, সেদিন তারা কি বলবে? আর নবীর মূল উদ্দেশ্য পৃথিবীটা তৈরি করা, নবীর কারণে পৃথিবী তৈরি। একবার বলুন সুবহানাল্লাহ। নবীর ইশক মুহাব্বত, ভালোবাসাটা দেখুন, নবী মুস্তাফার প্রেম মুহাব্বত ভালোবাসা, এত কিছু লেখার পরে আলা হযরত যখন মৃত্যুর সময় 2:30 তার কুল শরীফ হবে, মানে দুনিয়া থেকে বিদায়। আল্লাহর যারা নেক বান্দা, ভালো বান্দা, তারা বুঝতে পারে আমি আর পৃথিবীতে থাকবো না, মালাকুল মউত 40 দিন পূর্বে ওই লোকটার কাছে দিনে একবার করে
করে আসে। ও যখন 40 দিন হয়ে যায়, এইভাবে কমাতে কমাতে 39 দিন, 37 দিন, 36 দিন, 35 দিন, কমতে কমতে যখন 3 দিন থাকে, মালাকুল মউত ওই লোকটার কাছে দিনে 3 বার করে আসে। কয়বার করে? বেশক আর সুবহানাল্লাহ। যারা বুঝতে পারে, অনেকে বুঝতে পারে, ভাই আমার, ও আমার চাচা, আমি দুনিয়া থেকে চলে যাব, আমার স্ত্রী রে আমি চলে যাব, আমার বেটা অমুক বেটা দিল্লিতে আছে, একটু ডেকে দাও, আমি আর পৃথিবীতে বাঁচবো না। সঙ্গে সঙ্গে ওই লোকটা বুঝতে পারে আর বলে, বেটা আমি চলে যাবার পর কারোর সঙ্গে লড়াই করিস না রে, আমি চলে যাবার পর স্ত্রীর কাছে বলে যদি ভুল করে থাকি ক্ষমা করে দাও, আত্মীয় স্বজনের কাছে বলবে আমি যদি ভুল করে থাকি ক্ষমা করে দাও। ওই লোকটার প্রতি দেখে আপনার আমার দয়া চলে আসে। ওই লোকটাকে মালাকুল মউত এসে বলে, ভাই আল্লাহর বান্দা, নেককার বান্দা রে, আর শুধুমাত্র তোমার 24 ঘন্টা আছে, আর তোমার 12 ঘন্টা আছে, তওবা করে নাও, তুমি কলমা পড়তে থাকো। অনেকে দেখা যায় লোকটা কলমা পড়তে থাকে, কলমা পড়তে থাকে, আর এমন হয়ে যায় যখন জবান বন্ধ হয়ে যায়, ওই লোকটা কিছুক্ষণ আগে একটু বলে, লাক্কানা কেন আমার কাছে সূরা ইয়াসিনের একটু তেলাওয়াত করো। লোকটা নেককার হলে সূরা ইয়াসিন শুনতে শুনতে, কলমা পড়তে পড়তে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যায়। বুঝা গেল ওই লোকটা আল্লাহর মুমিন বান্দা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক থেমে যায়, তাহলে বুঝা গেল ওই আল্লাহর প্রিয় বান্দা, ওই লোকটা ইমানের সহিত দুনিয়া থেকে গেছে। অনেকেই মরণের সময় প্রস্রাব করে দেয়, অনেকেই পায়খানা করে দেয়, অনেকেই চেহারাটা জিবার মধ্যে বলে চিপিয়ে ধরে, অনেকেই দেখা যায় হাত অলস হয়ে যায়। বেরাদার, ওই বুঝা গেল তার মুডটা ভালো নয়। পৃথিবীর বুকে ওই লোকটা মানুষকে কষ্ট দিয়েছে, মানুষ হাক্কুল আব্দের মধ্যে লিপ্ত আছে। যদি কেউ নামাজ রোজা ঈমান কিছুই যদি না করে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে, আর নিজের ভাই মা বোন বিবি স্ত্রী বাচ্চা সকলের সঙ্গে, গ্রামবাসীর সঙ্গে ভালো ব্যবহার করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর প্রেম মোহাব্বত যদি দিলে থাকে, হতে পারে ওই লোকটা মরণের সময় কলমা পড়তে পড়তে মারা যেতে পারে। শুনেন শুনেন ওগো মা ভগ্নী বসিয়া, মুর্দা ব্যক্তি কি রূপে যাই কান্দিয়া। ওগো মুর্দা ব্যক্তিকে যখন গোসল করাইলো, মুর্দা ব্যক্তি কেন্দে কেন্দে বলিল, যে চারিজন মুর্দা ব্যক্তিকে যখন কাফন পরাইলো, মুর্দা ব্যক্তি কেন্দে কেন্দে বলিল, যে চারিজন লইয়া যাবে আমাকে, ওই চারিজন যাবে বুঝি কবরে। অবশেষে ওই চারিজন গেল না, কবরেতে নামাইলেন দুইজনা। ওই দুইজনাকে যখন টানে উঠাইল, সারি সারি বাঁশের পাল্লা বিছাইলো, বাঁশের পাল্লা দেখে মুর্দা কান্দে, হায় রে হায়, দয়ার মানুষ নাই কো বুঝি দুনিয়ায়। ওই ব্যক্তি যদি নাফরমান হয়ে থাকে, ওই ব্যক্তি বলে, একজন ফেরেশতা এসে বলবে, ও ভাই এখন তো তুমি আর দুনিয়াতে নাই, তোমাকে তো গোসল করিয়ে দিল দুজনাই। ও বলবে, না না, যে দুজন আমাকে গোসল করিয়েছে এরাই আমার সঙ্গে কবরে যাবে। ওই ব্যক্তি নাফরমান ব্যক্তি বলবে, না না, আমাকে যে চারজন ব্যক্তি ঘাড়ে করে নিয়ে যাচ্ছে, আমার ফেরেশতা বলবে, তোমাকে যে চারজন ঘাড়ে নিয়ে যাচ্ছে, এই চারজন কি তোমার সঙ্গে যাবে? ওই ফেরেশতা যখন বলার পড়বে, মুর্দা ব্যক্তি বলবে, এই চারজন আমার সঙ্গে কবরে যাবে। আবার ওই চারজন গেল না, আবার যখন নামাজ জানাজা হবে, ফেরেশতা বলবে, ও মুর্দা ব্যক্তি এখন বলো তোমার সঙ্গে কে যাবে? ওই নাফরমান ব্যক্তি বলবে, এরা যারা আমার নামাজ জানাজা সবাই আমার সঙ্গে যাবে। কিন্তু যখন দুইজনে কবরে নামালো, নামার পরে টানে যখন উঠালো, উঠার পরে বলবে, এ পৃথিবীর মানুষ, এ দুনিয়াবাসীরা, এত নিষ্ঠুর কি করে হলে তোমরা? তোমার জন্য কত পরিশ্রম করেছি, তোমার জন্য না জায়েজ না জায়েজ হালাল হারাম চিনি না, তোমার জন্য আজকে ঘর করলাম, বাড়ি করলাম, জমি জায়গা করলাম, তোমার জন্য জীবনটাকে ব্যর্থ করে দিলাম। আজকে আমার ছেলে, আজকে আমার স্ত্রী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবীরা কোথায় তোমরা চলে গেলে? আমার সঙ্গে তো কেউ এলো না। ওই নাফরমান ব্যক্তি কবরে যাওয়ার পর সমস্ত কিছু বেরাদার যখন
রুমান ফেরেশতা এসে রুটা দিয়ে দিবে, দেওয়ার পরে সমস্ত বলে দুনিয়ার বুকে তুমি কি কি কাজ করেছো, নিজের কাজ কর্মগুলো নেকিগুলো তোমার লিখেও। বলে আমি কি দিয়ে লিখবো? বলে তোমার এই আঙ্গুলটা, শাহাদাতের আঙ্গুলটা আর এক টুকরা কাফনে, সমস্ত কিছু তুমি লিখে ফেলো। যেমনি লিখতে শুরু করবে, লিখতে তো চাইবে না আমি কি করেছি, ভুল করেছি, গুনাহ করেছি, কিন্তু আল্লাহর হুকুমে সব কিছু লিখে দেবে। আজকে দুনিয়ার বুকে মানুষকে ঠগাঠগি সবকিছু, আপনি আমি আপনার সঙ্গে কেউ যাবে না, অন্ধকার করবে, আপনাকে আমাকে একাই যেতে হবে। যেই কবরে যখন হযরত উসমান গনি যেতেন কবরস্থানে, তো চোখের পানি বয়ে, গাল মোবারক ভিজে, দাড়ি মোবারক ভিজে, কুর্তা ভিজে, তো উসমানকে বলতো না সাহাবারা, ও উসমান, ওরে উসমান তুমি তো জান্নাতি, নবী তো তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়েছে, এই উসমান তুমি কাঁদতেছো কেন এত? আমার নবী বলেছেন কবর হলো প্রথম মঞ্জিল, কবরে যে পাশ হয়ে গেল সে মিজানে হাউজে কাউসারে পুলসিরাতে পাশ হয়ে যাবে। এই জন্য আমি কবরে দেখে কাঁদতেছি, কবর হলো প্রথম মঞ্জিল। ও বেরাদার, কিন্তু আমি বলতেছিলাম নবীর আশিক হযরত আলা হযরত শিরে আলা হযরত আলা হযরত যখন পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে 2:38 সময় বলে দিল আমি আর পৃথিবীতে থাকবো না। অনেকে বলে না কি যে আমি আর থাকবো না, আমার সময় হয়ে গেছে, আমি দুনিয়া ছেড়ে চলে যাব, আর আমি বাঁচবো না মনে হয়। আলা হযরত দুনিয়া থেকে চলে যাবেন, বলে দিলেন আমি 2:38 দুনিয়া থেকে চলে যাব। তবে এ আমার মুরিদেরা, আমার ভক্তরা, তবে শুনো, আমি দুনিয়ার বুকে নবীর প্রেম, নবীর মোহাব্বত, ভালোবাসাই অনেক কিছু করেছি, অনেক কিছু লিখেছি, তবে এই কবরে আমার নবী আসবে, তবে আমার কবরটা এতটা খনন করবে যেন এই কবরে আমি দাঁড়াতে পারি। বলুন সুবহানাল্লাহ। আমি দাঁড়াতে পারি। তার মুরিদেরা বলছে হুজুর আকা, এই তো এমন তো কোনো শরীয়ত, কোনো মাসলা আপনি কিতাবে লিখেন নাই, কিন্তু এটা কেন বলছেন? বলছে এটা আমার প্রেম, আমার মোহাব্বত, আমার ভালোবাসা। এই জন্য যে নবীর প্রতি যতদিন ছিলাম তো দাঁড়িয়ে সালাত ও সালাম করেছি, নবীর পর ফাতিয়া যা নাজায়েজ করেছিল আমি জায়েজ করেছি, নবীর পরে দরুদ পড়া নাজায়েজ করেছিল আমি জায়েজ করেছি, নবীর পরে দাঁড়িয়ে সালাত ও সালাম নাজায়েজ করেছিল আমি আলা হযরত দাঁড়িয়ে সালাম করেছি। তাই দুনিয়া থেকে যখন চলে যাব, নবী কবরে আসবে, আমি আলা হযরত যখন নবী কবরে আসবে, আমি আলা হযরত নবীর প্রতি দাঁড়িয়ে আমি নবীকে সালাত ও সালাম পেশ করব। বলুন সুবহানাল্লাহ। আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ, নূর নবীজির, নূরি নবীজির প্রেমের বাগান। বলুন সুবহানাল্লাহ। আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দা, নূরি নবীজির প্রেমের বাগান, তোমার দ্বারাই হয় আবাদ। আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ। বলবো কেমনে আমার মুজাদ্দিদ তোমার শানো রিফাত, কে তোমার প্রতি দৃষ্টি রেখেছেন শহনशाह বাগদাদ। আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা আমার আলীর সঙ্গে যেতেছেন কোথায়? পাহাড়ের রাস্তা অতিক্রম করতেছিলেন, এটাই বলছিলেন না ভাই? হ্যাঁ, বুঝলেন কি না? এবার পাথর থেকে যখন পাথর নবীকে সালাম দিল, পাথর নবীকে বেজান সালাম দিল, আল্লাহর কাছে জবান চেয়ে। এবার আলীকে বলছেন আলী রে, এই পাহাড়ের ভিতরে, এই পাহাড়ের উপরে উঠতে হবে। আলী বলছেন নবী গো, ও গো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, একদিন দুদিন তিন দিন নবী গো, আমি 3 দিন ধরে খাইনি, আমার শক্তি নাই। আমার নবী সঙ্গে সঙ্গে কামিজখানা উঠে বলছেন আলী রে, তুমি 3 দিন, শুধু 3 দিন ধরে খাও নাই, কিন্তু আমি নবী 7 দিন ধরে খাই না। পেটে পাথর বেঁধে, পেটে পাথর বেঁধে রেখে। ভাই কি আছেন 5 জন ব্যক্তি 5টা সিমেন্টের বস্তা দিবেন, যে কাজ হবে, সিমেন্টের বস্তা, যে এখানে কাজ হবে, যে আমি একটা সিমেন্টের বস্তা দিব ইনশাআল্লাহ। সিমেন্টের বস্তা একজন করে একটা বস্তা দিবেন, যখন কাজ হবে। মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, মোহাব্বতে বলেন ইয়া হাবিবাল্লাহ। তো নবী 5 দিন ধরে খায়নি, 7 দিন ধরে কামিজটা উঠালো আর পেটে পাথর বেঁধে রেখেছে। কি বেঁধে রেখেছেন?
পাথর। আচ্ছা আপনার আমার এরকম বাড়িতে হয়েছে কোনো সময়? আগে কিছুদিন আগে ছিল, 10 বছর 15 বছর আগে। এখন আর অভাব আছে কারো বাড়িতে? অভাব আছে নাই। তবুও মানুষ এত কথাই কি জন্য আপ্রাণ চেষ্টা করতেছি, পয়সা যাই জায়েজ হালাল হারাম। আর এখন বেশি মানুষ, আয়ুটা কমে গেছে মানুষের, পয়সা বেশি, টাকা বেশি। আগে মানুষের এত লোভ লালসা ছিল না, বাড়ি ঘরের প্রয়োজন ছিল না। এখন সবাই আগে বলছে আগে বাড়ি ঘর করতে হবে, তাই কি না? কিন্তু আলীর জীবনে কি জিন্দেগিকে উঠিয়ে দেখুন, যে গরিব থাকবে, যে গরিব থাকবে সে 40 বছর পূর্বে মালদারের চেয়ে জান্নাতে আগে প্রবেশ করবে, বলুন সুবহানাল্লাহ। তবে কিন্তু তাদেরকে তিনটা জিনিস মোকাম্মাল লাগবে, ঈমান, তারপরে ঈমানের পরে নামাজ, নামাজের পরে রমজান মাসের রোজা। এই তিনটা যদি পূর্ণ করতে পারে তাহলে ওই মালদারের চেয়ে একটা গরিব 40 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে, বলুন সুবহানাল্লাহ। আর মালদারের আপনার আমার টাকা, আজকে টাকা টাকা নিয়ে ব্যস্ত, কিন্তু হযরত আলী শেরে খোদা দামাতে মুস্তাফা জিন্দেগিকে উঠিয়ে দেখুন, তারিখ উঠিয়ে দেখুন, ফাতেমার জিন্দেগিকে উঠিয়ে দেখুন, 7 দিন ধরে অনাহারে, যার দুয়াতে আল্লাহ তাআলা জান্নাতি খাবার পাঠিয়ে দিয়েছেন, সবাই কিরামগণ ভক্ষণ করেছেন, কিন্তু তবুও দুনিয়াবাসী সাহাবাদেরকে খাওয়াইছেন, নিজের জন্য আল্লাহর দরবারে কোনোদিন আরজি পেশ করে না, এই আল্লাহ আমাকে ধন দাও, আমাকে টাকা দাও, দৌলত দাও, আমার খাবার নাই, আমাদেরকে খাবার দাও। কিন্তু তাহলে দেখুন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করনেওয়ালার সঙ্গে আল্লাহ রয়েছে, বলুন সুবহানাল্লাহ। কারবালার প্রান্তরে 3 দিন ধরে ভুকা, কিছু খাবার নাই। আচ্ছা মানুষের কাছে কয়টা জিনিস প্রিয় বাবাজিরা বলুন তো? কয়টা জিনিস প্রিয় মানুষের কাছে? কয়টা? 3টা জিনিস। কয়টা বাবাজি? কয়টা বলুন, একটু জোরে বলুন। 3টা জিনিস মানুষের কাছে বেশি প্রিয়। 1 নাম্বার হচ্ছে নবী বলেছেন জান, তারপরে হচ্ছে সন্তান, দ্বিতীয় নাম্বার হচ্ছে ধন দৌলত মাল। এই 3টা জিনিস বেশি প্রিয়। এই জানটার জন্য মানুষ না জানে যদি বিমারি হয়ে যায়, যদি কষ্ট হয়ে যায়, কোনো ক্যান্সার হয়ে যায়, যদি এই জানটাকে বাঁচার জন্য জমি জায়গা বিক্রি করে শিলিগুড়ি যেতে হয়, বেঙ্গালোরে যেতে হয়, যাব কি যাব না ভাই? যাব। কেন? জানটাই যদি থাকে তাহলে সব কিছু করা যাবে। আর তারপরে মানুষের কাছে হচ্ছে সন্তান, সন্তান বেশি প্রিয়। তৃতীয় নাম্বার, সন্তান যদি না হয়, লোক বেঙ্গালোর না জানে কোন কোন জায়গায় ঘুরছে, আজমিরে যাচ্ছে আল্লাহর ওলির কাছে ওসিলা নিয়ে বাচ্চা সন্তানের জন্য। কেননা আমার ধন দৌলত টাকা পয়সা যেগুলা আল্লাহ দিয়েছে গিলা কে খাবে, আমার চেরাগটা বুঝে যাবে, এই জন্য আল্লাহর ওলির দরবারে যাই। আর 3 নাম্বার হচ্ছে মাল, টাকা পয়সা কি করে হবে, কামানো হবে, জানের দিকে পরোয়া না করে মালকে আমরা কামাচ্ছি। কিন্তু এই 3টা জিনিস আপনার আমার কাছে প্রিয়। আল্লাহর নবী বলেছেন আমার ইমাম হোসেন, ইমাম হোসেন রে, জান সবথেকে প্রিয়, তোমাকে জান দিতে হবে। আর সন্তান বেশি প্রিয়, তোমাকে সন্তান দিতে হবে। ও আমার ইমাম হোসেন, আমার নওয়াজা, সবথেকে মাল ধন দৌলত বেশি প্রিয়, সেটাও তোমাকে ছেড়ে মক্কা থেকে মদিনা, মদিনা থেকে মক্কা, মক্কা থেকে কারবালা পর্যন্ত যেতে হবে। ইমাম হোসেন আমার মাল বাড়ি ঘর ছেড়ে দিয়ে মক্কায় চলে গেলেন, মক্কা থেকে কোথায়? কারবালায় চলে গেলেন। কারবালায় 1 দিন 2 দিন 3 দিন নয়, 7 মুহররম গত হয়ে গেল। 3 দিন ধরে পাহারা লাগিয়ে দিল, খাওয়া দাওয়া সব কিছু বন্ধ করে দিল, এক এক করে সব কিছু শহীদ। 72 জন কাফেলা শেষ করে জান প্রিয় বলে ও ইমাম হোসেন, নবী আমার বাচ্চা ইমাম হোসেন যখন 3 দিনের দুনিয়ার বুকে আসছিল, তখন ইমাম হোসেনের খবর, শাহাদাতের খবরটা আমার নবী বলে দিয়েছিলেন। ইসলামকে বাঁচানোর জন্য, মাদ্রাসাকে বাঁচানোর জন্য, দ্বীনকে বাঁচানোর জন্য, কুরআনকে বাঁচানোর জন্য, হাদিসকে বাঁচানোর জন্য, ইজমাকে বাঁচানোর জন্য, কিয়াসকে বাঁচানোর জন্য এই ইমাম হোসেন কারবালার প্রান্তরে, যখন তোমার নানার কুরআন ও হাদিসের প্রতি আজ আসবে, যখন তোমার নানার কালেমার উপর তোমাকে অটল থাকতে হবে। ও আমার ইমাম হোসেন, যদি জান দিতে হয় তো দিয়ে দিবে, ও ইমাম হোসেন যদি সন্তান দিতে হয় তো দিয়ে দিবে, যদি মাল দিতে হয় তো দিয়ে দিবে। ইমাম হোসেন আমার সব কিছু জান দিয়েছে, সন্তান দিয়েছে, আর দুনিয়াবাসীদেরকে এটাই শিক্ষা দিয়ে গিয়েছে, যদি ইসলামের জন্য জান দিতে হয় তো দিয়ে দিবে, যদি সন্তান দিতে হয় তো দিয়ে দিবে। মাল এখন তো জান দিতে পারবো না, মা আমরা সন্তান দিতে পারবো না, শুধুমাত্র ইসলামের জন্য, ইসলামের মোহাব্বতে মাল দিতে পারবো। আর যাওয়ার সময় একটাই শিক্ষা দিয়ে গিয়েছেন, না মসজিদ में ना बैतुल्लाह के दीवारों के साए में नमाज इश्क अदा होती है तो तलवारों के साए में। नारे तकबीर।
नारे रिसालत, अज़मत अहले बैत, शान अहले बैत, रिफत अहले बैत, नारे हैदरी। जन्म আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, কে দুনয়নে রসূল পাক, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন। সুবহানাল্লাহ, বেশক আস্ত ভেসে ও হযরতে বেলালের মধুর আযান, যে আযান ছিল এত প্রেম মুগ্ধ রহমান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আবার নবীর যুগে হলে কেমন হতো, দিনে কত আলোচনায় থাকিতাম আমি অধম, সামনে রসূল পাক হতো, পাশে সাহাবাগণ, আবু বকর ওমর উসমান আলী সঙ্গী হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, বলুন সুবহানাল্লাহ। আলী বলতেছেন নবী গো 3 দিন হয়ে গেল আমি কিছু খাই নাই গো নবী, শরীরে কোনো আমার শক্তি নাই। নবী আমার মুজিজাওয়ালা হাত, নিজের হাতখানা আলীর চেহারার দিকে ফিরিয়ে দিলেন, শরীরের দিকে ফিরিয়ে দিলেন। আলী বলছেন নবী গো আমার 40 জন তরুণ যুবকের শক্তি চলে আসলো। 40 জন তরুণ যুবকের শক্তি, নবীর মুজিজাওয়ালা হাত। আচ্ছা নবী এই হাত দিয়ে ইশারা করেছেন সূর্যকে, সূর্য ডুবা বা সূর্য ফেরতে আসছিল কিনা? আসছিল, হাদিস প্রমাণ আছে কিনা? চাঁদকে ইশারা করেছেন। এমন কোন মুজিজা কোন নবী দেখিয়েছেন? কোন নবী দেখায়নি, শুধুমাত্র আমার নবী আপনার নবী দেখিয়েছেন। শেষ জামানার খাতামুন নবীন আমার নবী যেটা মুজিজা দেখিয়েছেন কেউ দেখায়নি। সমস্ত বড় মুজিজা হলো নবীর কুরআন। সুবহানাল্লাহ, সবথেকে বড় মুজিজা এই কুরআন আপনাকে আমাকে নবী মুস্তাফা দিয়ে গেছেন, যে 1400 শাদী হয়ে গেল, কাল কিয়ামত পর্যন্ত যে কুরআন বাকি থাকবে, সুবহানাল্লাহ, ওই কুরআন মুজিজা আমার নবী দিয়ে গেছেন। নবী হযরত আলীর কাছে চেহারাটাতে হাত ফিরিয়ে দিলেন, হাত যেমনি ফিরিয়ে দিলেন আলী বলছেন আমার শক্তি চলে আসলো। আলী বলছেন নবী গো এখন না পাহাড়ে চড়তে পারবো। পাহাড়ে যখন চড়ে গেল, চড়ার পরে বলছি আলী যখন এত শক্তি হয়েছে, এই পাথর যে আমাকে সালাম দিয়েছে আলী রে, এই পাথরখানা তুমি একটু সরিয়ে দাও। আলী সঙ্গে সঙ্গে পাথরখানা যেমনি সরালেন, যেমনি সরিয়ে দিলেন, দেখতেছেন ওই পাহাড়ের ভিতরে গুহার ভিতরে সোনা হীরা মানি মুক্তা আর সমস্ত কিছু মুদ্রা ভরপুর রয়েছে। সুবহানাল্লাহ, বেশক বলে আলী আজকে আমি নবী মুখতারে কুল, আমাকে আল্লাহ পাক দোনো জান খাজানার মালিক করে দিয়েছে। এই আলী শুধু তাই নয় রে আলী, তুমি 3 দিন ভুকা আছো, আমি নবী 7 দিন ভুকা আছি। আমি ইসলাম প্রচার করতেছি, আল্লাহর দ্বীনকে ওয়াদানিয়তকে প্রচার করতেছি রে আলী। এই আলী আজকে আমি নবীর কাছ থেকে তুমি যদি নিতে চাও সব কিছু নিয়ে নিতে পারো, কিন্তু আলী তুমি দুনিয়াতে যা কিছু নিতে চাইবে তাই পাবে, কিন্তু আলী রে তুমি দৌলত চাও না আমাকে চাও। আলী সঙ্গে সঙ্গে বলেছিলেন নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নবী গো আমি ধন চাই না, ইয়া রাসূলুল্লাহ আমি দৌলত চাই না, নবী গো আমি হীরা চাই না, মুক্তা চাই না, নবী গো আমি আপনাকে ভালোবাসি, আপনার প্রেম আপনার মুহাব্বত আপনার সঙ্গে থাকতে চাই। সুবহানাল্লাহ, বেশক হক है। তাহলে দুনিয়ার বুকে নবীকে
আপনারা বেশি ভালোবাসেন না কাকে ভালোবাসেন? নবীকে। বেশি ভালোবাসতে কাকে হবে? নবীকে। আমার জানের থেকে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিনে কামিল হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের মা বাবার চেয়ে, নিজের আত্মীয় স্বজনের চেয়ে, নিজের জানের চেয়ে নবীর প্রেম, নবীর মুহাব্বত তোমাদের দিলে বেশি না হয়ে যায়। সুবহানাল্লাহ। বেশক বেশি হতে হবে। তো বিরাদার মুআজ্জাজ শামস গ্রামবাসী শুনেছে তিনটা চাই আছে গ্রামবাসী শুনেছে। ঠিক আছে বিরাদার, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কে সাজায়া পূজায়া দে মোরে সজনি তোরা, আতর গোলাপ ছিটিয়ে দে মোরে। আল্লাহু আকবার। কলি পাতা গরম জলে, কলি পাতা গরম জলে, কলি পাতা গরম জলে আদর করে গোসল। আমায় আমায় আতর গোলাপ ছিটিয়ে দে মোরে সজনি তোরা, সাজায়া গোজায়া দে মোরে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। এত রঙ্গ এত বাহার পরনে সরনে তোমার। আজকে দুনিয়াতে না জানি নিত্য নতুন কাপড় আলমারিতে ভরা আছে, কিন্তু মরে যাওয়ার পর কোন কাপড়? সাদা কাপড়। সাদা কাপড়। ওগো এত রঙ্গ এত বাহার পরনে সরনে তোমার। আচ্ছা বেরাদার বাবাজিরা ভাইরা, কাপড়ের উপর কাপড় নিলে এটা কি ফজুল খরচি কিনা? মা বোনরা বেশি করে এটা, কিন্তু না মা বোনরা তোমরা এটা করিও না। ফজুল খরচি যদি করো এটা হিসাব দিতে হবে আপনাকে আমাকে। সংসারে একটা পুরুষ কতটা মেহনত পরিশ্রম সংসারের জন্য করে, আর মা বোনরা অপুচ আপনারাও যারা ওই রকম আছে নষ্ট ফজুল খরচা করা, এটা শয়তানের কাম, তাই কিনা? শয়তানের ভাই। আর আমার নবী মুস্তাফা রমজান মাসে আপনি যত খান, যত বেরাদার আপনি খরচ করেন, সেটাতে সওয়াব পাবেন। বলেন সুবহানাল্লাহ। হিসাব কিতাব হবে না। ওই বলছেন এত রঙ্গ এত বাহার পরনে সরনে তোমার, আমায় সাদা কাপড় পরিয়ে দে মোরে সজনি তোরা, আতর গোলাপ ছিটিয়ে দে মোরে। ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। আমায় কাঁচা বাঁশের পালকি বানিয়ে দে সজনি তোরা, আতর গোলাপ ছিটিয়ে দে মোরে সজনি তোরা, আতর গোলাপ ছিটিয়ে দে মোরে। তো বেরাদার অনেক শায়েররা এখানে সবাই বসে আছে, তাই আমার সময় শেষ। আমি শেষের সময় নবীর প্রেম, নবীর মোহাব্বত, ভালোবাসায় শায়ের ইসলামকে 10, 20, 50 আপনারা দিলেন। তো বেরাদার আপনাদের কাছে আমি বলবো, আমি তো মুসাফির, অনেক দূর থেকে এসেছি, আর ডেলি প্রোগ্রাম করি। আল্লাহর রহমত আপনাদের দোয়ায় নেক যেন আমার কথাতে যেন মানুষ হেদায়েত হয়। তাই বাবাজিরা ভাইরা, তো আপনাদের কাছে 10 টাকা করে দেখি আপনারা মোহাব্বত আমি আপনাদের কাছে চাচ্ছি যে ইনশাআল্লাহ মুসাফির মানুষ আমি চলে যাব, 10 টাকা নাজ শরীফ আপনাদেরকে শোনাবো, আর 10 টাকা আপনারা দেন তো দেখি আপনার মোহাব্বত কত আছে। আমি চাচ্ছি এটা আমি ফল ফুল খেয়ে ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব। একটু মোহাব্বত করুন, একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওগো সাদা কাফন পরাইয়া, সাদা কাফনি পরাইয়া, খাটের উপর শুয়াইয়া, মাইরে তোমরা কই যাইতাছো লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা, মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। ওগো ছেলে যদি কোথাও যায়
মায়ের মনে শান্তি নাই ওগো ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই কখন আসিবে বাচ্চা ফিরিয়া আর কে ডাকিবে জাদু বলে মাই যদি মর যাই গো চলে এমন মাইরে এমন বাবারে ভুইলা কেমনে থাকি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি একটি ছন্দ আছে এটা পরে শেষ করে দিবে মোহাম্মত বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো গত নিশিরাইতে আইসা দেখি বাড়িতে জাগিয়া রয়েছেন মা বসিয়া ওগো গত নিশিরাইতে আইসা দেখি বাড়িতে জাগিয়া রয়েছেন মা বসিয়া আর মা গো মায়াসছে মারাইছে মরি বসে এমন মাইরে ভুইলা কেমনে থাকি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি ওগো শুনো বাড়ির লোকজন কান্দিও না এখন যখন মা মারা যায় তখন কিন্তু হা হা করে কান্না করি কিন্তু তখন কান্না করে লাভ নেই মা বাবা বেঁচে থাকলে মা বাবার কাছে যান ভুল চেয়েছেন ভুল করেছেন অন্যায় করেছেন বলছে আমি ভুল করেছি অন্যায় করেছি মা আমাকে ক্ষমা করে দাও একবার যদি মা ডাকতে পারো বাবা করে ডাকতে পারো তো মা বাবার সমস্ত বেদনা দূর হয়ে যাবে একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ ওগো শুনো বাড়ির লোকজন কান্দিও না এখন আর কান্দিলে লাভ হবে কি ওগো তোমরা আতরি গোলাপ দিয়া মাইরে দাও সাজাইয়া জন্মের মতো বিদায় কইরা দাও রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি চাই আয়াত কারিমা তেলাওয়াত করেছি ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা নিজের মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করো এবং আল্লাহর ইবাদত করো আর তারপরে নিজের মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করো আপনারা যারা যারা দান দিলেন আর বেরাদার 10-20 করে যারা দিয়েছেন একটু হাত তুলে দোয়া করুন হে রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার খালিক কায়নাত বাদশাহ করনওয়াজা মাবুদ গো আমি গুনাহগার মুসাফির মানুষ অনেক দূর থেকে এসেছি আল্লাহ গো কেউ 500 দিয়েছে 100 করে দিয়েছে আল্লাহ আল্লাহ আর 10 করে দিয়েছে আল্লাহ হে রব্বুল আলামিন যারা যারা জিয়ারত করে দিয়েছে আল্লাহ আমরা গুনাহগার খাতাকার বদকার যারা মোরা আমাদের সকলের ছোট বড় গুনাহ খাতাকে maaf করে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলা প্রিয় বান্দা আল্লাহর ওলির চিল্লাখানার ওসিলাই মওলা গো রাব্বুল আলামিন আমাদের যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে কারো দাদা দাদি অন্ধকার কবরে চলে আছে আল্লাহ গো সমস্ত অন্ধকার কবরের আযাবকে maaf করে তাদেরকে জান্নাতের বাগিচা আতা করে দাও জান্নাতি হাওয়া জান্নাতি খাওয়া জান্নাতি নাজুক নিয়ামত আতা করে দাও হে রাব্বুল আলামিন সামনে রমজান মাস আমরা যা গুনাহ করেছি অন্যায় করেছি অবিচার করেছি অন্ধকার রাতে না জানি কোন জায়গায় কি করে ফেলছি আল্লাহ তুমি তো গফফার আমাদের সমগ্র গুনাহ খাতাকে maaf করে আমাদের সকলকে ঈমানদার বানিয়ে দাও মওলা ইস্তিগফার করে রমজান মাসে রোজা রাখনেওয়ালা বানিয়ে দাও আল্লাহ আমাদের সকলের যে আশা নিয়ে হাত তুলেছি আল্লাহ সকলের আশা উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ফাদ্দানি আলা কাসীরি মিম্মান খালাকা তাফদীলা বাদশাহ जुल्म मरा दरगुजर मा गुनहगारी मतवा मुर्जिगार तूने को करी व मबद कर दाइम जुल्म मरा बिहद भी कर दाइम साल हा दरबंदे सी अगस्त मा अखरज करदा पशी मगस्ताइम रोजो शवंदर मा शिबुदाइम हम करी नु नफ्सु शैतान
خداوندم نفس شت عزت کریم راهمان رحمتت باش شفاعت خامن چشم درمز گنا پاکم کنی پیش یاد کاندر جهاد خاکم کنی آمین ثم آمین بحق لا اله الا الله محمد رسول الله হায়াত বাকি তো মুলাকাত বাকি ইনশাআল্লাহ আবার আপনাদের সঙ্গে যদি আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তো দেখা হবে ইনশাআল্লাহ। এই বলে আজকের মতো করলাম ইতি ভাষাতে বলাতে যদি হয় ভুল ত্রুটি আল্লাহর ওয়াস্তে ক্ষমার্থী ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার সকলে মিলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু পড়ে নিন আর বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।